আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। টঙ্গীর মিলগেট এলাকায় তুলার গোডাউনে ভয়াবহ আগুন, প্রায় 2.5 ঘন্টা চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। নাটোর 1 আসনে বিএনপির মনোনয়ন নিয়ে সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী পটলের ছেলে মেয়ের মাঝে বিরোধ, পাল্টাপাল্টি অভিযোগ সমর্থকদের। খেয়াঘাটের অতিরিক্ত ভাড়া আদায়ের জেরে নরসিংদীতে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষে জড়ালো বিবাদমান দুপক্ষ, টেটাবিদ্ধ হয়ে 15 জন আহত। খুলনায় বর্জ্য থেকে জ্বালানি ও সার তৈরি প্রকল্পে অনিয়ম দুর্নীতি, প্ল্যান্ট স্থাপনের 2 বছরেও শুরু হয়নি উৎপাদন, চুরি হয়ে যাচ্ছে যন্ত্রাংশ। জামালপুরে ব্রহ্মপুত্র খননের উদ্যোগ নিয়েছে বিআইডব্লিউটিএ, ড্রেজিং শুরু হলে ভাঙন তীব্র হওয়ার শঙ্কা স্থানীয়দের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। গাজীপুরের টঙ্গীতে তুলার গোডাউনে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। গুদামে আগুন দেখে প্রথমে নেভানোর চেষ্টা করেন স্থানীয়রা, পরে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট প্রায় 2.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কাছাকাছি পানির ব্যবস্থা না থাকায় ভোগান্তিতে পড়তে হয় তাদের। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঘন ধোঁয়ায় আচ্ছন্ন টঙ্গীর মিলগেট এলাকা। টিনশেড তুলার গুদামে হঠাৎ আগুনে আতঙ্ক ছড়িয়ে পড়ে চারদিকে। ভীতি ছড়ায় পাশের ভবনে থাকা গার্মেন্টস কর্মীদের মাঝেও, পরে নিরাপদে সরিয়ে নেওয়া হয় তাদের। মিলগেট কোঅপারেটিভ সোসাইটি মার্কেটে ঘটে অগ্নিকাণ্ডের ঘটনা। স্থানীয়রা জানায়, গুদামে আগুন দেখে প্রথমে নেভানোর চেষ্টা করেন তারা, পরে টঙ্গী সহ আশপাশের ফায়ার সার্ভিসের 8টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। কাছাকাছি পানির ব্যবস্থা না থাকায় ভোগান্তিতে পড়তে হয় তাদের। খবর পেয়ে সিটি কর্পোরেশনের কয়েকটি পানির গাড়ি ফায়ার সার্ভিসকে সহায়তা করে। প্রায় 2.5 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। রাস্তার দুই পাশে ট্রাকগুলোর কারণে ফায়ার সার্ভিস জামে পড়ে যায়, এই কারণে আপনার মূলত দেরি হয়। কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাবো, ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে, ফায়ার সার্ভিস আসা যাওয়া যে সুবিধাগুলি করে দেওয়ার জন্য। ফায়ার সার্ভিস যখন জানিয়েছে যে সিটি কর্পোরেশনকে এখানে পানির সংকট, তৎক্ষণাৎই আমরা আমাদের 3টা ফায়ার সার্ভিসকে সাপোর্ট দেওয়ার জন্য ওয়াটার বোজার নিয়ে এবং 50 জন শ্রমিক নিয়ে আমরা ফায়ার সার্ভিসকে সহযোগিতা করতেছি। নাটোর 1 আসনে বিএনপির মনোনয়ন ঘোষণার পর থেকেই এলাকা জুড়ে উত্তেজনা। প্রার্থী হিসেবে ফারজানা শারমিন পুতুলের নাম ঘোষণা করায় এলাকায় বিক্ষোভ সহ নানা কর্মসূচি পালন করছেন তারই ভাই ডাক্তার ইয়াসির আরশাদ রাজনের সমর্থকরা। পুতুল ও রাজন দুজনই প্রয়াত ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের উত্তরসূরি। দ্রুত মতবিরোধ কাটিয়ে ভাই বোনের সম্প্রীতি হোক, এমনটাই চান এলাকাবাসী। গেল 5 আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতন ও ছাত্র জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে নাটোরের লালপুরে বিজয় র্যালির দৃশ্য এটি। আপন ভাই বোন রাজন পুতুলের উপস্থিতিতে তাদের সমর্থকরা একসাথে কর্মসূচি পালন করায় স্থানীয় রাজনীতিতে তৈরি হয় এক ভিন্ন আমেজ। তবে সেই চিত্র পাল্টে যেতে সময় লাগেনি। 3 নভেম্বর নাটোর 1 আসনে বিএনপি প্রার্থী হিসেবে ফারজানা শারমিন পুতুলের নাম ঘোষণার পর থেকেই এলাকায় শুরু হয় উত্তেজনা। পুতুলের মনোনয়ন বাতিলের দাবি নিয়ে মহাসড়কে আগুন বিক্ষোভ সমাবেশ করছে তারই ভাই ডাক্তার ইয়াসির আরশাদ রাজনের সমর্থকরা। আমরা আশা করছিলাম যে রাজনকেই মনোনয়ন দেবে, কিন্তু কেন্দ্রীয় কমিটি আমাদেরকে হতাশ করেছে। পটল ভাইয়ের পরের জেনারেশন রাজন চাচা ধানের শীষের কান্ডারি লালপুর বাগাতে বেড়া, এই স্বপ্নটাই আমরা ধারণ করে আসছি। নরসিংদীতে খেয়াঘাটে অতিরিক্ত ভাড়া আদায়ের জেরে এবার মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষে জড়ালো বিবাদমান দুপক্ষ। এতে টেটাবিদ্ধ সহ 15 জন আহত হয়েছেন। সকালে সদর উপজেলার মাধবদীর চরাঞ্চল জিতরামপুরে সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী জানায়, জিরতরামপুরে খেয়াঘাটে ভাড়ার অতিরিক্ত টাকা আদায় এবং আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় শহীদ মেম্বার ও চানমিয়া গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। এ নিয়ে গত সোম ও মঙ্গলবার দুই পক্ষের সংঘর্ষে 10 জন আহত হওয়ার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। আজ সকালে পুলিশ না থাকার সুযোগে মাইকে ঘোষণা দিয়ে ট্যাটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুপক্ষ। আহত হয় দুপক্ষের 15 জন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। কথা ছিল, খুলনা নগরীর বর্জ্যে উৎপাদন হবে তরল জ্বালানি ও কম্পোস্ট সার। সেই জ্বালানিতে চলবে পরিবহন আর সারে উৎপাদিত হবে ফসল। জলবায়ু কল্যাণ ট্রাস্ট থেকে প্রায় 4.5 কোটি টাকা ব্যয়ে হয়েছে রিসাইকেল প্ল্যান্ট। কাজ সম্পন্নের 2 বছর পরেও প্ল্যান্ট চালু না হওয়ায় নষ্ট হচ্ছে যন্ত্রপাতি। অরক্ষিত অবস্থায় থাকার কারণে চুরি হচ্ছে মেশিনের যন্ত্রাংশ। পরিবেশ অধিদপ্তরের এই প্রকল্পে অনিয়ম দুর্নীতির অভিযোগ খুলনা সিটি কর্পোরেশনের।
দুর্নীতির অভিযোগ তদন্ত শেষে ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। 3R রিসাইকেল, রিডিউস অ্যান্ড রিইউজ এমন দুর্দান্ত কনসেপ্ট নিয়ে খুলনায় আসে পরিবেশ অধিদপ্তরের বর্জ্য রিসাইক্লিং প্রজেক্ট। বর্জ্য থেকে সার ও জ্বালানি তেল উৎপাদনের কথা থাকলেও 2 বছর অবহেলায় পড়ে থাকায় এই প্রকল্পের বেশিরভাগ মেশিনই পরিণত হচ্ছে ইলেকট্রিক বর্জ্যে। খুলনা সিটি কর্পোরেশন KCCর বর্জ্য জমা হওয়ার কথা শহর থেকে প্রায় 8 কিলোমিটার দূরে বটিয়াঘাটের মাথাভাঙ্গা নামক স্থানে। সেসব বর্জ্য ব্যবস্থাপনার জন্য শুরু হয় 3R পাইলট প্রকল্প। 4.5 কোটি টাকার এই প্রকল্পের আওতায় প্লাস্টিক বর্জ্যকে প্রক্রিয়াজাত করে জ্বালানি তেল ও কম্পোস্ট সার উৎপাদিত হওয়ার কথা। আমি এই জায়গায় 1 বছর থেকে আসি, এখন আমি কোনো কিছু দেখি নাই, কোনো কিছু হইতে যেরকম দেখতেছি সেরকমই। আমার মনে হয় শহরের থেকে কোনো ময়লা এই পর্যন্ত আসে না, ওটা ওইখান থেকেই অন্য কোনো জায়গায় নদীতে ফেলে দেয়। প্রকল্প এলাকায় দেখা গেলে মিলবে পরিত্যক্ত কোনো জঙ্গল, ঝোপঝাড়ে আবৃত গোটা এলাকা, সরানো ছিটানো ময়লা আবর্জনা। যন্ত্রপাতিগুলো আদৌ চলবে কিনা জানা নেই কারো। চুরি হয়েছে দামি মালামাল। এর সাথে আর কি মোটর লাগানো ছিল, এই মোটর খুলে নিয়ে গেছে, তাই ছাড়া আর কিছু নেই। প্রকল্পের কাজ শেষ হয়েছে 2023 সালের জুনে। পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা জানালেন, প্রকল্প সম্পন্ন হওয়ার পর খুলনা সিটি কর্পোরেশনকে কয়েক দফা চিঠি দেওয়া হলেও তারা বুঝে নেয়নি। জামালপুরে ব্রহ্মপুত্রের থাবায় বিলীন ভিটেমাটি, ঘরবাড়ি, ফসলের জমি। ভাঙন রোধে নদী খননের উদ্যোগ নিয়েছে BIWTA। তবে স্থানীয়দের শঙ্কা, ড্রেজিং শুরু হলে ভাঙন আরও তীব্র হবে। যাচাই বাছাই শেষে সিদ্ধান্ত বাস্তবায়নের কথা জানিয়েছে উপজেলা প্রশাসন। জামালপুর সদর উপজেলার ব্রহ্মপুত্র নদ তীরবর্তী এলাকার বাসিন্দা নীলুফার বেগম গেল 4 বছরে বিলীন হয়েছে ইটাইল গ্রামে তার পরিবারের বিস্তীর্ণ জমি। শেষ বয়সে আশ্রয় এখন সড়কের পাশে, তবে এখানেও চোখ রাঙাচ্ছে খরস্রোতা এই নদ। আমরা জীবত নয় যে থাকবো, আঙ্গরে এই জায়গা নাই, আঙ্গরে জমা জমি নাই, একটু বাড়ি ভিড়া তাও নদী ভাঙ্গে নিচে গা, আমরা রোডের নগে বাড়ি তুলিয়া থাকতাছি। একই অবস্থা গ্রামের 5 শতাধিক মানুষের। এরই মধ্যে নদের উত্তর তীরে 40 বিঘার বেশি ফসলি জমি বিলীন হয়েছে, ঘর বাড়ি হারিয়েছে অর্ধশত পরিবার। দক্ষিণেও হুমকিতে নুরুন্দি পিয়ারপুর আঞ্চলিক সড়ক। মাটি বিক্রি করাতে আঙ্গুরে যাই 2-4 কাটা সম্পদ আছে নিয়ে ভাঙিয়ে নিতে আছে। ঘরের মধ্যে থাকি, আমরা কি করে চলবো? আমার কাছে অনুরোধ, আমরা প্রশাসনের কাছে বিচার চাই। ভাঙন রোধে ব্রহ্মপুত্রের ইটাইল অংশে নদ খননের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ। বালু মজুত রাখতে নির্ধারণ করা হয়েছে ফসলি জমি। তবে স্থানীয়দের শঙ্কা, ড্রেজিং শুরু হলে আরও বাড়তে পারে ভাঙনের তীব্রতা। খনন বন্ধে বিভিন্ন দফতরে আবেদনের পাশাপাশি করেছেন মানববন্ধন কর্মসূচিও। এই ডেজারের বালু যেভাবে টানবে, ওইভাবে টানলে দেখা যাবে 2 বছরের মধ্যে আমাদের বাড়ি ঘর এবং বসত বাড়ি সবকিছু নিলাম চলে যাবো। গেলে দূর দূর করে কুকুরের মতন তারাই দেয়, কোনো বিচার পাই না, কোনো কিচ্ছু না। কয় তুমি হরে যাও, তুমি বাড়ি বিড়া দিয়ে কি করবা? আমার দোকানের সামনে মহতার কাপড় দেখাই নিয়ে যা, যে ডেজারে ঘুরে যাবো হেরে মার্ডার করে এলাম। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় বালুমহল তৈরির জমিদাতা ও বিএনপি নেতা। কারো ব্যক্তিগত স্বার্থে উদ্ঘাটনের লক্ষ্যে আমার মানিজ্যত নষ্ট করার জন্য কিছু প্রযুক্তি মহল উঠে পড়ে লেগেছে, তার জন্য এই কাজগুলো করতেছে।